যুগের সাথে তাল মিলিয়ে ফিচার ফোনগুলোতেও কিন্তু এসে গেছে একেবারে পরিবর্তন। আগে যে সমস্ত ফিচার ফোন আমরা ইউজ করতাম তা থেকে একদম ব্যতিক্রমের ফিচার ফোন কিন্তু এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি। আজকে এমন একটা ফোনের সাথে পরিচয় করিয়ে দেব, এই ফোনটি আপনার হাতে থাকলে যে কেউ বলতে বাধ্য হবে আইফোন 14 প্রো ম্যাক্স ইউজ করতেছেন। এটা কি ছিল ভাই? যাই হোক, আজকে এই ফোনটির বিষয়ে আলাপ আলোচনা করব। দেখাবো যে এই ফোনটির ভিতরে কি ইউটিউব চলবে, হোয়াটসঅ্যাপ চলবে, কিংবা ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এবং এই ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, এই সমস্ত খুঁটিনাটি একটা ফিচার ফোন কিনতে এ টু জেড যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আজকের ভিডিওটি একটু টানা যাবে না, ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই অল্প প্রাইজে এই ফিচার ফোনটি আপনার জন্য কেমন হবে, আপনার কেনা কি উচিত হবে এবং এই ফিচার ফোনটির কি কি সমস্যা থাকতে পারে সব সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। টাইটানিক T80 এই ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস, আপনি যেটাই পছন্দ করেন না কেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি মাত্র 85 গ্রাম প্লাস ওয়েট। বোঝেন ভাই ব্যাপারটা। ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1450 টাকা। 1450 টাকার বিনিময়ে কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন। যাই হোক, এই ফোনটি অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ম্যাট ফিনিশিংয়ের একটা ফিচার ফোন, যথেষ্ট ইউনিক এবং স্টাইল ডিজাইন করা হয়েছে এর। ফোনটির ডিজাইনটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমাদের জন্য রাখা হয়েছে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন আপনি এই ফোনটিতে। যে কোনো প্রবলেমে 1 বছরের ভিতরে ফ্রি সার্ভিস করিয়ে নিতে পারবেন আপনি যেখান থেকে এই ফোনটি কিনুন সেখান থেকেই। তাছাড়া ফোনটির চার্জারের যে কোয়ালিটিটা, এইটা কিন্তু ভাই বেশ হতাশা করলো, কারণ একদম ফালতু বললেই চলে। কোয়ালিটিটা আর একটু ভালো করলেও পারতো। যাই হোক, অনায়াসেই কিন্তু আপনার মাত্র 2 ঘন্টার মতো চার্জ করতে হবে, তাহলেই কিন্তু আপনি এই 1800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন। হ্যাঁ, এই ফোনটিতে থাকবে 1800 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি 1.5 থেকে 2 দিন চার্জ অনায়াসেই নিতে পারবেন। তাছাড়া এই ব্যাটারিতেও থাকবে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অলরেডি দেখতে পাচ্ছেন ফোনটি হাতে পেয়ে গেছি এবং এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে ভাই আসলেই দুর্দান্ত মনে হয়েছে। প্রথমে আমি ভাবতেছিলাম যে রেয়ার প্যানেলটার কী অবস্থা। রেয়ার প্যানেলটা এতটা স্লিম করা হয়েছে, একদম কাগজের মতো পাতলা করা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে রেয়ার প্যানেলটা কিন্তু অনেক চেপে চুপি দেখলাম যে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে কি না, কারণ এই ধরনের এত পাতলা রেয়ার প্যানেল এটা ফাটার চান্স তো থাকারই কথা, কিন্তু না, আশ্চর্যজনকভাবে কিন্তু এটা ফাটার কোনো চান্সই ছিল না। যে ফোনটির যে মূল বডিটা দেখতেই পাচ্ছেন, এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা দেওয়া হয়েছে একদম ফোনের নিচ বরাবর, একটু পরেই এইচডি কার্ড, যেখানে 32 জিবি পর্যন্ত সাপোর্টেড। একটা ন্যানো সাইজের সিম ইউজ করতে পারবেন, একটা স্ট্যান্ডার্ড সাইজ সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। একটু উপরে উঠলেই কিন্তু পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত আইফোনের ক্যামেরাগুলো। অবশ্যই এখানে একটা ক্যামেরা, আরগুলো করা হয়েছে সম্পূর্ণ স্টাইল হিসেবে। এবং এই ফোনটি ডান বা বাম পিছে কিছু থাকছে না, শুধু ডান পিছে একটা টসের বাটন থাকছে, যেটা দিয়ে আপনি টসটা ইউজ করতে পারবেন অন অফ। তাছাড়া কিন্তু ভলিউম বাটন বা অন্য কোনো বাটন এই ফোনটিতে থাকছে না। কিপ্যাডগুলো দেখতে টাচের মতো হলেও কিন্তু এখানে একটা রহস্য আছে, অবশ্যই জানতে পারবেন, ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটি টস নিয়ে কথা বলা যাক। ফোনটি স্টাইলিশ হলেও কিন্তু টসের সাইজটা ছিল যথেষ্ট পরিমাণের বড় এবং যথেষ্ট আলোও পাবেন কিন্তু টসটিতে। তাছাড়া এই টস দিয়ে অনায়াসেই রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে পথ চলতে পারবে। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু টাইটানিক যে ব্র্যান্ডিং লোগো সেটা এসে কিন্তু ওপেন হচ্ছে। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে।
এই ডিসপ্লেটার উপরের যে গ্লাস, এই গ্লাসটা মোটামুটি কিন্তু একদম পছন্দের একটা জিনিস ছিল, কারণ এই গ্লাসটা ডিসপ্লে থেকে অনেক উপরে ছিল। এ কারণেই অনায়াসেই বলা চলে ফোনটি যদি আছাড় পাছাড়ও খায় সেক্ষেত্রে ডিসপ্লেতে আঘাত বা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবণতা একদমই কম থাকবে। ফোনটির যে কিপ্যাড, এই কিপ্যাড নিয়ে কথা বলতে হবে, এখানে টাচের মতো দেখাচ্ছে কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন টাচে কাজ করবে না, এটা ক্লিক করতে হবে। কিন্তু এই ফোনটির সবচাইতে মজার ব্যাপারে অক্ষরগুলো এত বড় বড় সাইজের আসতেছিল। অনেকেই আছেন যারা চোখে কিছুটা কম দেখেন কিংবা ছোট অক্ষর দেখতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একদম মাখামাখি হতে পারে। অক্ষরগুলো অনেক বড় বড় ছিল। সাদা ব্রাইটের একটা আলো দেবে ফোনটিতে, তেমন ব্রাইটনেস ছিল না আলোটায়, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা আলো ছিল। কিন্তু এই ধরনের কিপ্যাডগুলো প্রবলেমও আছে। এক, বেশি দিন ইউজ করার ফলে এই কিপ্যাডের লেখাগুলো উঠে যায়। দ্বিতীয়ত ইউজ করতে করতে নখের খোঁচা খেতে কিন্তু লিক হয়, মানে ফুটা জাতীয় হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের কিপ্যাডগুলো একেবারে অকার্যকর হয়ে পড়ে। এই একটা প্রবলেম কিন্তু এই ধরনের এই কিপ্যাডগুলোতে আপনাকে ফেস করতে হবে। অবশ্যই আপনি যদি আস্তে বা সাবধানতার সহিত ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ অনেক দিনই নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু ফিচার্সে একদম ভরপুর থাকছে। এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে মাত্র 300। এটা কিন্তু ফোনটির আরও একটা দুর্বলতা। তাছাড়া ফোনটির কল হিস্ট্রিতে ঢুকলে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল টাইমার পাবেন। কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস থাকবে, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে, অটো রিডায়াল থাকবে। এখানে অটো কল রেকর্ড করতে হলে শুধুমাত্র অন করে দিতে হবে, আর একটা এইচডি কার্ডের প্রয়োজন হবে, তাহলে কিন্তু সব কলগুলো রেকর্ড হতে থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটির যে এক্সট্রা অপশনটা দেখছেন সেখানে ব্লুটুথ, অ্যালার্ম, 5টা অ্যালার্ম কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনের পারবেন ফেসবুকিং করতে, কিন্তু এখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবার বলেন, যা বলেন, এই সমস্ত কিন্তু কিচ্ছু চলবে না এই ফোনটিতে। শুধুমাত্র ফেসবুকিং করতে পারবেন। এটা কিন্তু আসলে ভাই হতাশাজনক একটা কথা। যাই হোক, ফোনটির মেসেজ ক্যাপাসিটি সেটাও খুব দুর্বলতা থাকছে। এবং মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, মাই ফাইলস এখানেই পাবেন। তাছাড়া ফোনটিতে পাবেন 0.08 এমপির একটা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করতে পারবেন ভিডিও রেকর্ডও করতে। তাছাড়া এই ফোনটিতে থাকবে এফএম রেডিও, যেটা দিয়ে আপনি হেডফোনবিহীন এফএম শোনার সুবিধা থাকবে এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে, এক ক্লিকেই কিন্তু আপনি অডিও শুনতে পারবেন। এবং ফোনটিতে থাকবে ইন্টারনেট যে অপশনটা, সেখানে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ফোনটিতে 3টা গেমস থাকবে, অবশ্যই 3বার করে ফ্রিতে খেলতে দেবে, তারপরে কিন্তু 10 টাকা দিয়ে এই গেমস কিনে খেলতে হবে। এটাও কিন্তু একটা হতাশাজনক বিষয়। বর্তমান অনেক ফোনে কিন্তু এরকম দেখা যায়, কিনে খেলতে হয়। সেটিংসে ঢুকলেই পাবেন সেই কাঙ্ক্ষিত প্রোফাইল সেটিংস। এখন দেখার বিষয় এই ফোনটির রিংটোন কেমন হবে। চলুন একটু দেখেই নেওয়া যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড বেশি ছিল না কম ছিল না ঠিকঠাকই ছিল। হ্যাঁ, ফোনটিতে রিংটোন পাবেন একটা মাখামাখি রিংটোন। আপনি যেথায় থাকেন না কেন, রনে বনে জনে জঙ্গলে, ফোন আসলে কিন্তু আপনাকে জাগায় তুলবে যে ফোন কিন্তু আমি আসছিলাম। এছাড়া বরাবর অন্য ফোনের ভিতরে যা থাকে এটার ভিতরেও তার ব্যতিক্রম না, ওই সমস্ত ফিচার্সগুলোই আপনি পেয়ে যাবেন। এখন মূল কথা হলো ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে। এই ফোনটিতে কি নেটওয়ার্ক পাওয়া যাবে? এই ফোনটির যে নেটওয়ার্ক, ফোনটি আমি গতকালকে হাতে পেয়েছি, সেখান থেকে এই পর্যন্ত ভিডিও শ্যুট করার আগ পর্যন্ত ইউজ করেছি, এখন পর্যন্ত নেটওয়ার্কে কোনো ঝামেলায় আমাকে পড়তে হয়নি ফোনটিতে। আর ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে, কলের কোনো সমস্যা ছিল না, মাঝে মাঝে কিছুটা প্রবলেমে পড়তে হচ্ছিল, একটু কেমন ঘ্যারঘ্যারানি প্যারপারানি টাইপের কথা শোনাচ্ছিল এই ফোনটিতে। আর তাছাড়া মোটামুটি তাও বেশি না, 2-1বার সমস্যা করতেছিল। এই ছিল আজকে টাইটানিক T80 ফোনটির A to Z। কেমন লাগলো আপনার কাছে ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।